আচ্ছা ধরুন কোনো এক ব্যক্তি আপনাকে কল করে বলল যে দাদা আমাকে এই ডকুমেন্টসটা স্ক্যান করে পাঠান তো। তখন আপনি স্ক্যান করার জন্য ডক স্ক্যানার অ্যাপ্লিকেশনে যাবেন, সেখানে ডকুমেন্টসটা স্ক্যান করে আপনি পিডিএফ আকারে পাঠাবেন। এখানে আপনাকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হচ্ছে, তাছাড়া ওখানে অনেকটা টাইম চলে যাচ্ছে। বাট এখন আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্ট স্ক্যান করে পাঠাতে পারবেন। হোয়াটসঅ্যাপ একটা নতুন ফিচার্স নিয়ে এসেছে, আর হোয়াটসঅ্যাপ এই জন্যই বললাম কারণ আপনারা সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তো হোয়াটসঅ্যাপে আপনি যে কোনো ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ আকারে পাঠাতে পারবেন, সেও ভালো রেজুলেশানে। কিভাবে আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। দেখুন আমি হোয়াটসঅ্যাপে চলে এসেছি, দিয়ে ধরুন এই ব্যক্তিকে আমি একটা ডকুমেন্টস পাঠাবো স্ক্যান করে। এই চিহ্নটার উপরে ক্লিক করব, দিয়ে ডকুমেন্টসে যাব। দেখুন এখানে একটা অপশন দেখতে পাবেন, ব্রাউজ ডকুমেন্টস, চুজ ফ্রম গ্যালারি এবং স্ক্যান ডকুমেন্টস। তো এই স্ক্যান ডকুমেন্টসে ক্লিক করবেন। ধরুন এই ডকুমেন্টসটা আমি স্ক্যান করে পাঠাবো, দেখুন অটোমেটিক নিয়ে নিবে। এখানে অটো ক্যাপচার আছে, ম্যানুয়াল আছে। অটো ক্যাপচার করলে আপনার অটোমেটিক ডকুমেন্টসটা নিয়ে নিবে। দেখছেন অটোমেটিক নিয়ে নিল, ডকুমেন্টস এসে গেছে। এখানে নেক্সটে ক্লিক করব, দিয়ে এখানে আমি সেন্ড বটমে ক্লিক করব। দেখুন এখানে ডট পিডিএফ আকারে সেন্ড হয়ে গেল এই ব্যক্তির কাছে। এইভাবে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো ডকুমেন্টস স্ক্যান করে আপনি পাঠাতে পারবেন। এই কাজটা করার জন্য এর আগে আমাদের ডক স্ক্যানার অ্যাপ্লিকেশনসটা ইনস্টল করে করতে হতো, কিন্তু এখন আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই করতে পারছেন, যেটা খুবই অনায়াসে। ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।